নমস্কার, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আজকে আমি আপনাদের শিব রেইকি সম্পর্কে কিছু কথা বলবো। কেন শিব রেইকি শেখা উচিত, শিব রেইকি শিখলে কি সুবিধে পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলি আমি আজকে আপনাদের জানাতে চলেছি। যেমন আমরা যখন রেইকি বলছি তখন এটা হচ্ছে ইউনিভার্সাল ফোর্সকে বোঝাচ্ছে, কিন্তু আমরা আজকে যে শিব রেইকি বলছি, এই শিব বলতে আমরা কি বুঝি? শিব বলতে আমরা বুঝি যে কালের নিয়ন্ত্রক। কাল মানে সময়, সময়কে যে নিয়ন্ত্রণ করে সেই হচ্ছে শিব। এরকম সমস্ত দেবদেবীর আলাদা রকম শক্তি আছে, এটা আদি কাল থেকে মানুষ মেনে আসছে এবং যেটি দেখা গেছে যে কোনো দুঃসময়কে প্রতিরোধ করে বা যে কোনো দুর্ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে স্বয়ং শিব। আমরা শিব শক্তির সঙ্গে রেইকিকে কানেক্ট করব। ইউনিভার্সাল লাইট ফোর্সের একটা ডেফিনেশন ফর্মকে আমরা রেইকির সঙ্গে কানেক্ট করতে চলেছি। মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফের সঙ্গে এই শক্তিকে যুক্ত করব। আর এই শক্তিকে যুক্ত করার জন্য আমাদের কিছু সিম্বল প্রয়োজন, যে সিম্বলগুলো অতি গোপন সিম্বল। যে সমস্ত সাধকরা এই গোপন সিম্বলের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তারা এগুলিকে গোপনই রেখেছেন। আজকে আমি এই সিম্বলগুলোর কি কাজ সেটা আমি আপনাদেরকে জানাবো। প্রথম সিম্বলের কথা বলবো সত্যজয়ম। সত্যজয়ম এমন একটি সিম্বল যা শত্রুকে জয় করতে সাহায্য করে। এখন শত্রু জয় দুরকম ভাবে হয়। এক হয় শত্রুকে আমি পরাস্ত করে ফেলবো আর আমাকে ডিস্টার্ব করবে না, আর একটা হয় শত্রুকে আমি জয় করব, মানে সে শত্রুই থাকবে না, হয়তো মৃত্যু হবে না কিন্তু সে শত্রু থাকবে না, এরকম ভাবে হয় এই সিম্বল দিয়ে। নেক্সট সিম্বলের কথা বলবো মঞ্জু কষা। এই সিম্বল কোথাও টানিয়ে রাখতে হয়। যাই হোক, এই সিম্বল গলায় যদি কোনো সমস্যা হয় তাহলে গলায় এই সিম্বল দিলে সেই সমস্যা মিটে যায়। এছাড়াও সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, এই সিম্বল খুব কাজ করে। এর পরের সিম্বলটি হচ্ছে অ্যাবান্ডান্স। এই অ্যাবান্ডান্স সিম্বল আপনারা তো সবাই জানেন। অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য, শুধু অর্থ নয়, অর্থ, করি, সুখ, শান্তি, বৈভব, যা যা মানুষের জন্য প্রাচুর্য মনে হয় সেই প্রাচুর্য এনে দিতে সাহায্য করে। এর পরের সিম্বলটা নাম হচ্ছে সন্তোষ। আচ্ছা, আমি যে সিম্বলগুলোর নাম বলছি এগুলো ছাড়াও অন্য কোনো টিচার অন্য অন্য সিম্বল দিতেও পারেন। আমার টিচার আমাকে যে সিম্বল দিয়েছেন আমি সেই সিম্বলগুলো আপনাদের জানাচ্ছি। কেন জানাচ্ছি? আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনারা সমস্ত কিছু আগে জেনে তারপর সেই বিষয়টি শিখতে যাবেন, সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। এতে আপনাদের কিছুটা আইডিয়া হবে। সিম্বলগুলি আমি দেখাতে পারছি না কারণ এগুলি ভীষণ গোপন সিম্বল। আচ্ছা, এর পরের সিম্বলটার নাম হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে হচ্ছে কি? সন্তুষ্টি। মানে জীবনের ব্যালেন্সের দরকার হলে কারো টাকা আছে কিন্তু শান্তি নেই, কারো শান্তি আছে কিন্তু টাকা নেই, এরকম ব্যালেন্স বোঝায়। ব্যালেন্স করার জন্য এই সন্তোষ সিম্বল খুব কার্যকরী। এর পরের সিম্বলটা হচ্ছে শিশুপাল। অনেক দম্পতি আছে যাদের সন্তান হয় না বা সেই জায়গাটায় কোনো অসুবিধে আছে তাদের, যার জন্য সন্তান তারা প্রাপ্ত করতে পারছেন না, বা অন্য কোনো কারণে সন্তান আসছে না, যে কারণেই হোক না কেন এই শিশুপাল সিম্বল কিন্তু এই সন্তান আসার জন্য খুব কার্যকর। এর পরের সিম্বলটির নাম হচ্ছে মাতসে। এই মাতসে সিম্বল চোখের জন্য ভীষণভাবে কাজ করে, চোখের যে কোনো সমস্যা কমাতে সাহায্য করে এই মাতসের সিম্বল। খুবই পাওয়ারফুল একটি সিম্বল। এর পরের সিম্বলটির নাম হচ্ছে শত্রু স্তম্ভন। এটাও শত্রু দমনের জন্য একটি ব্রহ্মাস্ত্র। এই সিম্বল আমরা যে শত্রু আছে তাকে মনে করে আর আমাদের নিজেদের মধ্যে মাঝখানটায় আমরা এই সিম্বল যদি ড্র করতে পারি তাহলে শত্রু আমাদের থেকে অনেক তফাতে থাকবে। এছাড়াও এই সিম্বলটা দিয়ে নিজেকে বন্ধন করা যায়, যেখানে শত্রু কোনো খারাপ কিছু করতে পারবে না। শত্রু ছাড়াও এছাড়া এমন অনেক মানুষ আছে বা অনেক পরিবার আছে যে পরিবারে কোনো একটি ব্যক্তির ওপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, তখন তার বাড়িতে টিকে থাকা দায় হয়। এরকম যদি হয় তাহলে সেও কিন্তু এই সিম্বল ব্যবহার করে নিজেকে অন্তত টিকিয়ে রাখতে পারবে। এই সিম্বলটি এতটাই পাওয়ারফুল। এরপরে যে সিম্বলটির কথা বলবো সেই সিম্বলটি হচ্ছে বনো। এই বনো সিম্বলটি হচ্ছে পশু, গাছপালা, জমি, জলাশয়, এই সব কিছুকে সবকিছুর উপর আর কি সিম্বলটি দেয়া যায় সেসবের ভালোর জন্য। অনেকে হয় না গাছপালা মারা যায়
বা পশু মারা যাচ্ছে, জমি জায়গা মানে চলে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এই সিম্বল দিয়ে এগুলিকে কিন্তু রক্ষা করার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, জমির চারদিকেও এই সিম্বল দেওয়া যায় জমি রক্ষার জন্য। আর এই যে বন সিম্বলটি, এটি মানুষের জন্য এখনো বলেনি, কিন্তু যদি মানুষকে পশু ধরা হয়, অ্যাকচুয়ালি মানুষ তো পশুই, সব পশুদের সঙ্গে ওটাও একটা শ্রেণী, পশুর শ্রেণী, যেটাকে আমরা নাম দিয়েছি মানুষ, কিন্তু ইউনিভার্সের কাছে সবই পশু বা জন্তু। সেই হিসেবে তাহলে মানুষও কিন্তু ব্যবহার করতে পারবে এই বন সিম্বল। এরপরে বলবো ধন্বন্তরী। ধন্বন্তরী এমন একটা সুন্দর সিম্বল। ধন্বন্তরী আপনারা তো জানেন ওষুধের ব্যাপারে, যে কোনো রোগ সমস্যা যা কিছু আছে এই ব্যাপারে এই ধন্বন্তরী সিম্বল কিন্তু ভীষণভাবে কাজ করে, প্রচন্ড পাওয়ারফুল এই সিম্বলটি। এর পরের সিম্বলটা হচ্ছে রিলেশনশিপের জন্য। এই সিম্বলটার নাম হচ্ছে স্নেহা কণ্ঠ। এই স্নেহা কণ্ঠ হচ্ছে কি, ধরুন রিলেশনের মধ্যে সবকিছুই ঠিক আছে, টাকা পয়সাও আছে, বাড়িঘর দর আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথায় যেন শান্তি নেই, কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না, সম্পর্কটা ভালোই থাকছে না, এক পরিবারের মধ্যে থাকা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে এই স্নেহা কণ্ঠ হচ্ছে ফটোর ওপর ক্লিন করে এই সিম্বলটা ব্যবহার করতে হয়। এই সিম্বলটা নিজেও ক্লিন করে, সম্পর্কের যাবতীয় যা আবর্জনা আছে সেগুলোকে ক্লিন করে সম্পর্ক আবার ঠিক করে দেয়। এবার বলবো কামধেনু। এই কামধেনু হচ্ছে কি, অনেক বাচ্চারা মায়ের দুধ খেতে পায় না, সেই জন্য মায়ের যাতে প্রচুর দুধ আসে, বেস্ট মিল্ক যাতে প্রচুর পরিমাণে বেড়ে যায়, তার জন্য এই কামধেনু সিম্বল ব্যবহার করা হয়। এতে অনেক বেস্টে অনেক দুধ আসে, বাচ্চারা পেট ভরে খেতে পারে। এবার বলবো দৃষ্টির সিম্বল। এই দৃষ্টির সিম্বল অ্যানিমেলদের জন্য, অ্যানিমেলদেরকে প্রোটেক্ট করে। এবার বলবো শিব শক্তি সিম্বল। এই শিব শক্তি সিম্বলের জন্য যে কোনো ধরনের পেন, জয়েন্ট পেন, এগুলো কিন্তু নিমিষেই দূর হয়। সবার শেষে বলবো শিব যখন আছেন দুর্গা তো থাকবেনই, তাহলে দুর্গা দুর্গা সিম্বল এটি আছে। এই দুর্গা সিম্বল সমস্ত কিছু থেকেই আমাদের মুক্তি দেয়, যেমন যে কোনো পেন বা কোনো রকম কষ্ট, প্রচন্ড কষ্ট হচ্ছে যে কোনো জায়গায়, এগুলো সব চক্রাতে আঁকতে হয় এই দুর্গা সিম্বল, তো এই কষ্ট থেকে কিন্তু মানুষ রিলিফ পেতে পারে। এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে আমাদের অরার সঙ্গে মিশে যাবে এবং আমাদের চক্রের মধ্যে গিয়ে খুব ভালো কাজ করবে। আর শিব রেকি আমরা কেন শিখবো, এই যে আপনাদের এতক্ষণ থেকে বললাম এই উপকারিতাগুলো তো আছেই, এছাড়াও এই শিব রেকির খরচ মানে মূল্য এখনো অনেকটা কম আছে। যেমন অন্যান্য রেকিতে প্রচন্ড খরচ, শিব রেকিতে কিন্তু অত খরচ নেই এবং খুব ছোট্টখাটোর উপরে একটা বেশ স্পিরিচুয়াল ব্যাপার ঘটে এবং সেটা খুবই কার্যকরী, যেটি আদি শিব, যে শিব মহাজি যে কালের নিয়ন্ত্রক, তারই সঙ্গে সংযুক্ত হওয়া। তাহলে এটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। অনেকেই আছেন যে অনেক কিছুই স্পিরিচুয়াল কাজ করার মতো তাদের কাছে সময় নেই, তা যাদের সময়টা কম, এই শিব রেকি করতে খুব একটা সময় ব্যয় হয় না, 15 থেকে 20 মিনিট সময় লাগে, কি মুখস্থ হয়ে গেলে তারও কম সময় লাগে, এবং যে যেই কাজটির জন্য করছো সে সেই একটা সিম্বল নিয়েও কাজ করতে পারে, কিন্তু অবশ্যই সিদ্ধ হতে হবে। সিদ্ধ করার জন্য যেটুকু টাইম দিতে হয় সেই টাইমটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। টাইমটা হচ্ছে মোটামুটি 21 দিন বা 31 দিন বা 41 দিন, এরকমভাবে আপনার একটা টাইম করে নেবেন, তাতেই এই মন্ত্রগুলি সব সিদ্ধ হয়ে যাবে, সিম্বলগুলি সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা ছোটোখাটোর ওপর অল্প সময়ের মধ্যে যারা ভালো ফল পেতে চাইছেন, তারা কিন্তু এই সময় অল্প, খরচ অল্প, এসবের মধ্যে এই শিব রেকি কোর্সটি করে ফেলতে পারেন। এবং যদি আপনারা মনে করেন এই শিব রেকি কোর্সটি করার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা লিখে জানাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে।